হ্যালো ডেভেলপার্স, আজকের ভিডিওতে ইমেল পাসওয়ার্ড অথেন্টিকেশন দেখব। সো এটার জন্য আমি কিছু ফর্ম ক্রিয়েট করে রেখেছিলাম আলাদা আলাদা পেজে। আমি একটু যদি দেখাই, যেমন হচ্ছে এখানে এটা হচ্ছে রেজিস্টার একটা ফর্ম, যেখানে হচ্ছে ইউজার নেম, ইমেজ ইউআরএল, তারপরে ইমেল আর পাসওয়ার্ড অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্টে ক্লিক করলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তাছাড়া আছে লগ ইন সিস্টেম, লগ ইনে হচ্ছে ইউজার লগ ইন করতে পারবে। তাছাড়া ফরগট পাসওয়ার্ডের একটা অপশন রেখেছি। তো আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে সিম্পলভাবে এই কাজগুলো করেছি। আমি যদি একটু দেখাই, যেমন হচ্ছে পেজেসের ভেতরে ফরগট পাসওয়ার্ড একটা কম্পোনেন্ট তৈরি করেছি, লগ ইনের জন্য একটা কম্পোনেন্ট, রেজিস্টারের জন্য একটা কম্পোনেন্ট তৈরি করেছি। অ্যান্ড যদি একটু বলতে চাই, আমরা কিন্তু রাউটটাও সেট আপ করে ফেলছিলাম মেইনে। তারপরে হচ্ছে রেজিস্টারের মধ্যে আমরা একটা ফর্ম তৈরি করেছিলাম। ফর্মের মধ্যে ছিল অনেক কিছু, যেমন হচ্ছে ফুল নেম, প্রোফাইল, তাছাড়া ইমেল, তারপরে হচ্ছে পাসওয়ার্ড, সবগুলা ফর্মের ভেতরে। তো ফর্মের ভেতরে যেহেতু থাকে, অন সাবমিট দিয়ে তারপরে হচ্ছে হ্যান্ডেল সাবমিট ফাংশনটাকে কল করে দিছি। আর এটা ডিফল্টভাবে আমরা জানি এখানে থাকে বা ইভেন্ট থাকে, ইভেন্ট লিসেনার থাকে, এরকম কিছু। তো এই ডট প্রিভেন্ট ডিফল্ট এটা দেওয়ার কারণ হচ্ছে পেজটা যাতে সেকেন্ড টাইম লুট না হয়। যেমন এখানে যদি আমি কিছু একটা দিই, তোমরা একটু এদিকে লক্ষ্য রাখবা, ঠিক আছে? আমি একটু দেখাচ্ছি, যখন ক্রিয়েট অ্যাকাউন্টে দিব এটা কিন্তু সেকেন্ড টাইম লুট হচ্ছে না, ঠিক আছে? কিন্তু যদি আমি এটা না দিতাম সেই ক্ষেত্রে কিন্তু সেকেন্ড টাইম লুট হতো। এই যে লুট কিন্তু হয়ে আবার আগের মতন এনে দিছে। তো সেই কারণে আমরা প্রিভেন্টেবলটা এখানে ইউজ করব। আর আমরা যে ক্লিক করলাম, ক্লিকের জন্য এখানে কি কনসোল লকটা আসছিল, আমরা একটু যদি আবার দেখি সেক্ষেত্রে বোঝা যাবে। সো ক্রিয়েট অ্যাকাউন্টে গেলে এই যে কনসোল লক কিন্তু আবার আসছে। আচ্ছা, যাই হোক, এখন তাহলে আমরা ইমেল পাসওয়ার্ড অথেন্টিকেশনের কাজটা এখানে করব। সো আমরা একটু কষ্ট করে চলে যাব এখানে ফায়ারবেস ডকুমেন্টেশনে। এটা লিখলে এসে পড়বে, বা ওইভাবেও দিতে পারি। বিল থেকে গিয়ে অথেন্টিকেশনে যাব, যাওয়ার পরে ভিউ ডকুমেন্টেশনে ক্লিক করব, তাহলেই হবে। সো আমরা একটু স্ক্রল করে অথেন্টিকেশনে যাব, তারপরে হচ্ছে ওয়েবে চলে যাব। ওয়েব থেকে গিয়ে পাসওয়ার্ড অথেন্টিকেশন এখানে চলে যাব। এখানে যাওয়ার পরবর্তীতে আমাদের হচ্ছে এটা প্রয়োজন হবে, ক্রিয়েট ইউজার ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। আচ্ছা, এটার জন্য আমরা অথ প্রোভাইডারে যাব। এখানে ছোট্ট করে একটা ফাংশন তৈরি করব। কোথায় করব? যে কোনো জায়গায়। এই যে এখানে কনস্ট্যান্ট ফাংশনের নাম দেই হচ্ছে সাইন, আচ্ছা রেজিস্টার ইউজার, ঠিক আছে? এটা হচ্ছে ফাংশনের নাম দিলাম। অ্যান্ড এই রেজিস্টার এটাকে কপি করে এই যে এখানে পাঠিয়ে দেব। আচ্ছা, এটাকে এখানে এভাবে পাঠাই দেব। আচ্ছা, তার পরবর্তীতে এখানে রিটার্ন লিখব। রিটার্ন লিখে যে এটাকে কপি করে নেব, কপি করে এখানে পেস্ট করব। আর এখানে প্যারামিটার কিন্তু 3টা নিচ্ছে। সো একটা অথ, আর একটা ইমেল, আর একটা হচ্ছে পাসওয়ার্ড। অথ কিন্তু আমরা ডিক্লেয়ার করে ফেলছিলাম যে এখানে অথ, বাট এটাকে ইম্পোর্ট করতে হবে ফায়ারবেস অথ থেকে। ফায়ারবেস অথ থেকে আমরা এটাকে এই যে, আচ্ছা এটা ফরওয়ার্ড হিসাব হচ্ছে, সো জাস্ট অথ লিখবো। আর ইমেল পাসওয়ার্ড এগুলা থেকে পাবো? এগুলা হচ্ছে ওই যে এখান থেকে পাবো। আমরা হচ্ছে প্যারামিটার হিসেবে এই দুইটাকে নেব, ইমেল আর হচ্ছে পাসওয়ার্ড, ঠিক আছে? এই দুইটাকে, ইমেল আর পাসওয়ার্ডটাকে প্যারামিটার হিসেবে নেব। সো সবকিছু কিন্তু আগের মতনই, ঠিক আছে? সো আমরা রেজিস্টারে চলে যাব। রেজিস্টারে চলে যাওয়ার পরে এখানে হচ্ছে আগে হচ্ছে কনটেক্সটটাকে কল করব, কনস্ট্যান্ট, তারপরে রিস্ট্রাকচারিং করে নিয়ে আসব। কোনটাকে নিয়ে আসবো? এই যে রেজিস্টার ইউজার, এটাকে নিয়ে আসবো, এই ফাংশনটাকে এখানে পেস্ট করে দেব। দেন হচ্ছে ইউজ কনটেক্সট
কোনটা, এই যে এখান থেকে কোন কনটেক্সটটা ইউজ করবো, এই যে অথ কনটেক্সটটা, এখানে গিয়ে রেজিস্টারে গিয়ে এখানে পেস্ট করে দেব, তারপর ইম্পোর্ট করে নেব অ্যান্ড এটাকে এখন ইউজ করব সেম আগের মতনই। ডট দেন রেজাল্ট, তারপরে হচ্ছে ক্যাচ ডট catch, এখানে আছে এরর এরকম। সো এটাকে কনসোল লক রেখে দিই। আচ্ছা, আর এখানে বলছে যে আচ্ছা আমরা এখানে কনসোল লক করে দেব, ডট লক সাকসেস মেসেজ লেখা হবে। আচ্ছা, এতটুকু থাক, এতটুকু পর্যন্ত থাকুক। এখন এখানে হচ্ছে প্যারামিটার হিসেবে ইউজার ক্রেডেনশিয়াল এটা আছে, আচ্ছা এটা থাকুক। আর এখানে কিন্তু ইমেল আর পাসওয়ার্ড লাগতেছে। সো আমি একটু এখানে চলে যাই, এখানে চলে যাওয়ার পরে এখানে কিন্তু ইমেল পাসওয়ার্ড প্যারামিটার হিসেবে আমরা নিচ্ছিলাম ইউজারের কাছ থেকে। সো আমার অবশ্যই এখানে ইমেল আর একটা হচ্ছে পিএ পাসওয়ার্ড রাখতে হবে, ঠিক আছে, ইমেল আর পাসওয়ার্ড রাখতে হবে। আচ্ছা, তো এই ইমেল পাসওয়ার্ড আবার কোত্থেকে আসলো? এই ইমেল পাসওয়ার্ডটা আসতেছে হচ্ছে এই যে ফর্ম থেকে, ফর্মের ইউজার, এই যে ইউজার যখন ইনপুট দিবেন না, আমরা ইনপুট থেকে নিয়ে নেব, ওই যে নেম থেকে। সো একটার নাম হচ্ছে নেম, আর আরেকটার নেম হচ্ছে পাসওয়ার্ড, আর একটা এটা হচ্ছে ইমেল। সো এখানে কনস্ট্যান্ট ইমেল ইজ ইকুয়াল টু লিখবো যে ইভেন্টের ভেতরে যে টার্গেট আছে, টার্গেটের মধ্যে যে নামটা কি ছিল, নামটা ছিল এই যে এটার নাম ছিল ইমেল, এই যে ইমেল। সো এই নামটা, এই যে নেম হচ্ছে ইমেল, এটাকে এখানে টার্গেটের মধ্যে পেস্ট করব, ডট, তারপর হচ্ছে ইমেলের ভ্যালু VALUE, আর আরেকটা হচ্ছে সেম ভাবে পাসওয়ার্ড, এটা হচ্ছে এটার নামটা হচ্ছে পাসওয়ার্ড। সো আমাদের কিন্তু মোটামুটি হয়ে গেছে, এই যে পাসওয়ার্ড। এখন আমরা চেক করে দেখতে পারি কাজ করছে কিনা। সো এর আগে একটু এটাকে কমেন্ট করে দিয়ে ইমেল আর পাসওয়ার্ডটা কি এটা আমরা একটু দেখে নিই। কনসোল ডট লক ইমেল আর হচ্ছে পাসওয়ার্ডটাকে একটু দেখে নিই। সো এখানে হচ্ছে এটা রাখলাম, এখানে কিছু একটা হিজিবিজি দিলাম, এখানে এটা দিলাম, পাসওয়ার্ড দিলাম হচ্ছে 12345678, তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। এই যে আমার কিন্তু ওই যে পাইতেছে ইমেলটা আর পাসওয়ার্ডটা। সো এই ইমেল পাসওয়ার্ডটাকেই আমরা জাস্ট এখানে পাঠাই দেব, এই ফাংশনটাকে রেজিস্টার ইউজার ফাংশনটার মধ্যে পাঠাই দেব প্যারামিটার হিসেবে ইমেল আর পাসওয়ার্ড। দেন অথ প্রোভাইডারের মধ্যে এটা ক্যাপচার হবে, ক্যাপচার হয়ে এই রিটার্ন করবে এই ভ্যালুটাকে। সো আমরা একটু দেখি কি অবস্থা। এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি এরকম লিখলাম, তারপরে হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। সো এই যে সাকসেস কিন্তু হয়ে গেছে, অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েশন ডান। আমরা চাইলে এখান থেকে গিয়ে দেখতে পারি, ফায়ারবেস থেকে গিয়ে, যেমন হচ্ছে বিল্ডে গিয়ে অথেন্টিকেশনে যাব, যাওয়ার পরে গেট স্টার্টেড যাব, তারপরে হচ্ছে আমাদের ফ্রুট স্টোরটা ছিল, এখানে যাওয়ার পরে এই যে আচ্ছা, আমরা চাইলে অন্য কিছু দিয়ে ট্রাই করতে পারি, যেমন হচ্ছে কি দেব, হাবলু
bablu.com, ঠিক আছে। আর পাসওয়ার্ডটা হচ্ছে 12345678 দিয়ে ক্রিয়েটে দিই। এই যে এখনো কিন্তু সাকসেস হয়ে গেছে। আমরা একটু চেক করে নিই, রিলোড করি। এই যে hablu.bablu.com, এটা কিন্তু এই যে হয়ে গেছে হাবলু বাবলু। আচ্ছা, যাই হোক, তো আমাদের এটা সুন্দরভাবেই কাজ করতেছে। এখন আমরা নেম আর হচ্ছে ইমেজ ইউআরএল এটা কোথায় কি করব, এটা কোথায় রাখবো? সো এটা রাখার জন্য আমাদেরকে একটু কষ্ট করতে হবে। সেটা হচ্ছে আমরা এখানে চলে যাব ফাইলবেস ডকুমেন্টেশনে। এখান থেকে বিল্ডে গিয়ে অথেন্টিকেশনে ক্লিক করব, ভিউ ডকুমেন্টেশন, ওয়েব, তারপরে হচ্ছে ম্যানেজ ইউজার, এখানে ক্লিক করব। তারপরে এখানে একটা অপশন আছে যে এই যে আপডেট ইউজার প্রোফাইল, আমরা এই কাজটা করব। এটা কিভাবে করব? সো এটার জন্য অথ প্রোভাইডারে চলে যাব। এখানে কনস্ট্যান্ট একটা ফাংশন তৈরি করব, আপডেট প্রোফাইল নামে। সো এখানে একটা বিষয় আছে বুঝার। আচ্ছা, এটাকে আগে পাস করে নেই এখানে। আচ্ছা, এখানে একটা বিষয় আছে বুঝার। এটা হচ্ছে আমরা আগের মতনই যদি নেই এতটুকু, নেওয়ার পরে এই যে এটা কিন্তু একটা অবজেক্ট, তার মানে এখানে একটা অবজেক্ট পাস হচ্ছে। অবজেক্টের মধ্যে একটা কি আর ভ্যালু আছে, যেটার নাম ডিসপ্লে নেম হচ্ছে একজনের নাম, আর ফটো ইউআরএল আছে হচ্ছে এটা। সো আমরা কি করব, আমরা ইচ্ছে ইউজার থেকে এই অবজেক্টটা তৈরি করে তারপরে হচ্ছে এই আপডেট প্রোফাইলে পাঠাই দিব। সো আমরা দেখি, এটা একটু কপি করলাম, তারপরে হচ্ছে রিটার্ন করে দেব এটাকে। আচ্ছা, সো আমার এই যে এই অবজেক্টটাকে আমাদের কোনো দরকার নাই, এটা ইউজার দিবে। সো এখানে জাস্ট রেখে দেই ইউজার ডাটা। সো ইউজার ডাটা এটা কোথা থেকে আসতেছে? এটা ফাংশনের প্যারামিটার থেকে আসতেছে। ইউজার ডাটা এটা একটা অবজেক্ট হবে। সো দ্যাটস অল। এখন আমরা রেজিস্টারে চলে যাই। এখন একটা ইউজার যখন রেজিস্টার করবে, দেন যখন সাকসেস হবে তখনই কিন্তু আমরা প্রোফাইলটাকে আপডেট করব। সো সেই কারণে হচ্ছে আমরা কোডটা এখানে লিখব, আপডেট প্রোফাইল। সো অবশ্যই এখান থেকে আপডেট প্রোফাইলের যে এইটা আছে এটা নিয়ে আসবো এখানে। সো এখানে দিলাম আপডেট প্রোফাইল। এখন আমরা কিন্তু অথ প্রোভাইডে আমরা কিন্তু এই ফাংশনটার মধ্যে আমরা প্যারামিটার হিসেবে ইউজার ডেটা পাঠাইতেছিলাম। সো আমরা কি করব, এখানে রেজিস্টারের মধ্যে এখানেও একটা হচ্ছে ইউজার ডাটা পাঠাই দেব। সো এই ইউজার ডাটাটা আবার আসলো কোত্থেকে? ইউজার ডাটাটা আসলো এখানে আমরা ক্রিয়েট করব কনস্ট্যান্ট ইউজার ডাটা ইজ ইকুয়াল টু, এটা যেহেতু অবজেক্ট হবে এভাবে রাখবো, অ্যান্ড অবজেক্টের প্যারামিটারগুলা দেওয়া আছে এখানে, এখান থেকে এখানে কপি পেস্ট করব। ডিসপ্লে নেম হচ্ছে হাবলু, তারপরে হচ্ছে কমা দিয়ে, তারপরে ফটো ইউআরএল হচ্ছে এভাবে দেওয়া। আমি এটা পুরাটাই নিয়ে আসতেছি, কন্ট্রোল ভি দেওয়া, দিয়ে দিলাম। সো এখানে এটা তো ইউজার দিতেছে, কই দিতেছে? এই যে ফুল নেমের জায়গায় হচ্ছে এই যে নেম, ইউজার নেম, এখানে কিন্তু ইউজারের তার নাম দিতেছে। সো আমরা সেম ভাবে এখানে একটু কাজ করে দিতে পারি, যেমন হচ্ছে নেম একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, টার্গেট, এই যে এখানে হচ্ছে ইউজার নেম, এই নেমের নাম।
আচ্ছা, তাহলে এখানে ইউজার নেম দিয়ে দিব .value, আর হচ্ছে এখান থেকে আরেকটা জিনিস নেব হচ্ছে ফটো। ফটোটা কি হইতেছে, ফটোটা হচ্ছে প্রোফাইলের, এখানে হচ্ছে নেম দিছি জাস্ট ইউআরএল। সো এখানে জাস্ট ইউআরএল দিলেই হবে। তো নেম, এখানে নেমটা দিয়ে দেব, আর ফটোটা আমরা এখানে দিয়ে দেব। ঠিক আছে, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তার পরবর্তীতে আমরা এখানে ডট দেন করব। আচ্ছা, দেনের মধ্যে কোনো প্যারামিটার নাই, তাহলে আমরা জাস্ট এমটি একটা ফাংশন লিখতে পারি যেখানে প্যারামিটার নাই। এখানে হচ্ছে কনসোল লক করে দিতে পারি, কনসোল ডট লক প্রোফাইল আপডেটেড। আচ্ছা, তারপরে ডট ক্যাচ করব যদি কোনো ইরর থাকে। সো কনসোল লক করে এই ইররটাকে প্রিন্ট করে দেব। সো তাহলে কিন্তু প্রোফাইল আপডেট হয়ে যাবে। অ্যান্ড আমরা সাকসেসের পরে আমরা এরকম হতে পারে যে আমরা নেভিগেট করতে পারি ইউজারকে, যে তুমি হোম পেজে যাও এরকম কিছু, বা প্রোফাইল সেকশনে যাও, নেভিগেট ইউজার। ঠিক আছে, সো এরকম আর কি। এখন একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের নামটা তো দেখানো লাগবে, আমরা নামটা এখানে কোথাও একটা দেখাই। ঠিক আছে, নামটা কোথাও একটা দেখাই, তাহলে কি বোঝা যাবে জিনিসটা। সো নামটা আমরা নেভিগেশনে দেখাইতে পারি। সো নেভিগেশনের জন্য কম্পোনেন্ট আমার মনে হচ্ছে ওইটা হচ্ছে হোমে আছে, হোম সেকশনে গেলে পাবো। ব্যানার ক্যাটাগরি কোথায় করলাম, এই যে নেমবার পাইছি কম্পোনেন্টে। সো এখানে সেম ভাবে আমরা কি করতে পারি, এখানে হচ্ছে কনটেক্সটটাকে ইউজ করতে পারি, সিউ এনএসটি কনস্ট্যান্ট, ওইটা ছিল ইউজার, এর আগে ইউজ কনটেক্সট অথ কনটেক্সট। আচ্ছা, এটা হচ্ছে ইউজার ছিল, ইউজার, উল্টা পাল্টা লিখতেছি কি একটা অবস্থা, ইউজার। আচ্ছা, আমরা একটু চেক করে নেই, পথ প্রোভাইডার থেকে এটা ছিল ইউজার, আর লোডিং এই দুইটাই নিয়ে আসতে পারতাম। আচ্ছা, একটাই নিয়ে আসি, নেভার ডট জেএসএক্স এ ইউজার। আচ্ছা, এখন আমরা এই প্রোফাইলে বলে দিতে পারি, আচ্ছা সবার আগে আমরা একটু এখানে কনসোল লক করব, ডট লক ইউজার। ইউজারটাকে কনসোল লক করলে এসে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, সো আমাদের কিন্তু এটা এখন লগ ইন করা আছে। সো আমরা এখন যদি সেম ধরো এরকম কিছু একটা সেম সেম ইমেল দিয়ে যদি আমরা আবার একটা অ্যাকাউন্ট খোলার চেষ্টা করি, তখন কিন্তু ওই যে ফায়ারবেস ইরোর একটা মেসেজ শো হবে। ঠিক আছে, বাট আমরা হচ্ছে লগ ইন করতে পারবো। যেমন হচ্ছে আমাদের এখানে ছিল hablu.bablu@the.com, এটা যদি এখানে পেস্ট করতাম আর এখানে পাসওয়ার্ড দিতাম, তাহলে কিন্তু কাজ করার কথা, কিন্তু কাজ করবে না, কারণ আমরা এটা সেট আপ করি নাই। তো এখন আমরা দেখব যে লগ ইন কীভাবে করব। সো লগ ইনের জন্য আমরা পাসওয়ার্ড অথেন্টিকেশনে চলে যাব। সেমভাবে আমরা
এখানে সাইন ইন উইথ ইউজার, এই যে এটা সাইন ইন উইথ এ ইউজার অ্যান্ড ইমেল অ্যাড্রেস। সো এই যে এইটা আমাদের প্রয়োজন, ওইটাও কিন্তু ওইভাবেই। ঠিক আছে, সো আমরা প্রোভাইডারে চলে যাব। প্রোভাইডারে চলে যাওয়ার পরে এখান থেকে যে কোনো একটা জায়গায় আমরা করে নিলাম। এখানে হচ্ছে লগ ইন ইউজার লিখলাম, আর এখান থেকে জাস্ট এটাকে এটা দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে ডি ইম্পোর্ট করে নিলাম। শেষ কাজ। এটা কোত্থেকে আসতেছে? সাইন ইন উইথ, হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট আছে। লগ ইন ইউজার এটাকে এখানে পাঠাই দিব। অ্যান্ড লগ ইনে যাওয়ার পরে এই যে এখানে সেমভাবে আমরা এই যে রেজিস্টারের মধ্যে যেভাবে ইমেল আর পাসওয়ার্ডটা ক্যাপচার করেছিলাম, এখানেও সেমভাবে এটা ক্যাপচার করব। ক্যাপচার করার পরবর্তীতে আমরা এখান থেকে এই লগ ইন ইউজার এটাকে নিয়ে আসব লগ ইনের মধ্যেই, যে এখানে, আর প্যারামিটার হিসেবে পাস করে দেব ইমেল আর পাসওয়ার্ড, এই দুইটাকে। তারপর হচ্ছে ডট দেন রেজাল্ট, তাহলে কনসোল লগ, আচ্ছা একটু চেক করে নিই, হ্যাঁ আছে। আর রেজাল্টটাকে প্রিন্ট করব, আর এখানে হচ্ছে ক্যাচ করব এরর মেসেজটাকে। এটা অবশ্যই আসতেছে কনটেক্সট থেকে। ইউজ কনটেক্সট অথ কনটেক্সট, তাহলে কিন্তু এখন কাজ করার কথা। তো একটু ফরম্যাট করে নিই কোডটাকে, এখন একটু দেখি কাজ করে কিনা। নেম হচ্ছিল হাবলু ডট পাবলু এরকম কিছু, তারপরে পাসওয়ার্ড ছিল 12345678। লগ ইন করি, এই এই তো লগ ইন কিন্তু সাকসেস হয়ে গেছে। তো আমাকে সব ডেটা দেখাই দিতেছে। ঠিক আছে, এখন আমরা চাইলে এটাকে যদি ভুল পাসওয়ার্ড দিতাম তাহলে কি নিত? তখন কিন্তু একটা ফায়ারবেস ইরর এসে পড়তো। আর এখন হচ্ছে ফরগট পাসওয়ার্ড, এটার কাজ করব এখন। সো সেম, তো আমি একটু জাস্ট এই যে এই ফাংশনটাকে কপি করে নিলাম, তারপর ফরগট পাসওয়ার্ডের মধ্যে, আচ্ছা ফাংশনটাকে কপি করার প্রয়োজন নাই, এখান থেকে জাস্ট এই যে ইমেলটাকে কপি করলে হবে। ফরগট পাসওয়ার্ডের মধ্যে এটা দিলাম, আর হচ্ছে এখান থেকে গিয়ে এই যে প্রিভেন্ট ডিফল্টটাকে নিয়ে নিলাম। আচ্ছা, তারপরের কাজ এখানে করব। এর আগে আমরা অথ প্রোভাইডারে চলে যাব। চলে যাওয়ার পরে আমরা এখান থেকে ম্যানেজ ইউজারে চলে যাব। তারপরে এখান থেকে সেন্ড ইউজার ভেরিফিকেশন মেল, এই যে সেট ইউজার পাসওয়ার্ড, সেন্ড এ পাসওয়ার্ড রিসেট ইমেল, এই যে এইটা আমরা ইউজ করব এখন। এখান থেকে এই যে আমাদের এটা লাগবে। সো আমরা আগে একটা ফাংশন তৈরি করে নেই।
ফাংশনটা হচ্ছে রিসেট পাসওয়ার্ড এই নামে থাকবে, এখানেও দিয়ে দিই। আর ভেতরের যাবতীয় পার্ট হচ্ছে এই যে এটাকে কপি করলাম, দেন হচ্ছে এখানে হচ্ছে বসিয়ে দিলাম, এন্ড হচ্ছে এটাকে ইম্পোর্ট করে নিলাম ফায়ারবেস অথ থেকে। আর ইমেলটা এখান থেকে আসতেছে, প্যারামিটার থেকে আসতেছে। সো কাজ শেষ, এই তো ফরগট পাসওয়ার্ডে চলে গেলাম। ফরগট পাসওয়ার্ড থেকে এখন সবার প্রথমে আমরা এটাকে রিস্ট্রাকচারিং করে নিয়ে আসবো। রিসেট পাস, এটা ইউজ কনটেক্সট অথ কনটেক্সট থেকে রিসেট পাসওয়ার্ডটা আসতেছে। এখন এটাকে খালি জাস্ট দিয়ে দিব। আর এখানে যেহেতু ইমেলটা আছে, এই যে এখানে ইমেলটা আছে, এই যে পাসওয়ার্ডের জায়গায় ইমেলটা আছে, সো এখানে আমরা ইমেলটা দিয়ে দেব। তারপরে আমরা ডট দেন প্রমিসগুলা লিখব। এখানে কোনো প্যারামিটার নাই, সো আমরা এইভাবে লিখতে পারি যে কনসোল লগ সাকসেস। আর হচ্ছে ক্যাচ করব ইররটাকে কনসোল লগ ইরর, এরকম। সো এখানে একটা জিনিস ভুল করছি, এখানে ইমেল ভেরিয়েবলটা এখানে চলে যাবে, এরকম আর কি। সো আমরা একটু চেক করে দেখি, এখানে যদি আমি ইমেলটা দিয়ে সেন্ড রিসেট লিঙ্ক করি, সেক্ষেত্রে কোনো অ্যাকশন হচ্ছে না। আচ্ছা, না হওয়ার কারণ আমরা একটু চেক করি কেন হচ্ছে না। ইমেলটা তো পাচ্ছে, দেখি। আচ্ছা, ইমেলটা পাচ্ছে না, এখানে আছে নেম ইজ ইকুয়াল টু ইমেল। এখন পাওয়ার কথা যদি দেখি, এই যে সাকসেস, এখন কিন্তু পাসওয়ার্ড ফরগট লিঙ্ক কিন্তু চলে গেছে, ঠিক আছে। সো আজকের ভিডিও আপাতত এই পর্যন্ত থাকুক। নেক্সট ভিডিওতে আমি বিষয়গুলোকে একটু রিক্যাপ করে দেব, আর পাশাপাশি এই জায়গাটা একটু ডিজাইন করার চেষ্টা করব। সো থ্যাংক ইউ এভরিওয়ান।